নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু পিজিএন বাংলা ক্রিকেট। তো বন্ধুরা, আর কিছুক্ষণ পরেই ভারত অ্যাডিলেডের পিচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামতে চলেছে। প্রথম ম্যাচে পার্থে 295 রানের বিশাল ব্যবধানে অস্ট্রেলিয়াকে হারালেও ক্যাপ্টেন রোহিত শর্মার কপালে চিন্তার ভাঁজ ফেলেছে 4 বছর আগের স্মৃতি এবং পরিসংখ্যান। কারণ এই অ্যাডিলেডে এখনও পর্যন্ত অস্ট্রেলিয়া 7টা ডে নাইট টেস্ট ম্যাচ খেলেছে, তার মধ্যে একটা ম্যাচেও কিন্তু হারেনি। এমনকি 4 বছর আগে এই অ্যাডিলেডের একই পিচে 36 রানে ভারতকে অল আউট করে দিয়েছিল অস্ট্রেলিয়া দল, যেটা টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবথেকে কম রান এবং লজ্জাজনক। তবে এই বছর একটা জিনিস অস্ট্রেলিয়া দলকে চিন্তায় ফেলেছে এবং ভারতীয় দলকে স্বস্তি দিচ্ছে, সেটা হলো অস্ট্রেলিয়া দলের কারেন্ট সিচুয়েশান। প্রথমে জস হেজেলউডের চোট, দল থেকে ছিটকে গেল। তারপর স্টিভ স্মিথের আঙুলে লাগলো এবং সে প্র্যাকটিস ছেড়ে সোজা চলে গেল ড্রেসিং রুমে এবং ফিজিওর সঙ্গে সময় কাটালো। তারপরে আর প্র্যাকটিসে নামলো না। এবং বর্তমানে শোনা যাচ্ছে মার্কোস লাবোসাং, তারও নাকি ইনজুরি হয়েছে। মানে এই মুহূর্তে অস্ট্রেলিয়া দলটা একটা মিনি হসপিটাল হয়ে গেছে। তবে লাবোসাংয়ের চোটটা খুব একটা গুরুতর নয়, এমনটাই জানিয়েছে অস্ট্রেলিয়া দল। আজ খেলতে নামার সম্ভাবনা আছে, তবে হ্যাজেলউডকে এই ম্যাচে আর দেখতে পাবে না। তার জায়গায় খুব সম্ভবত স্কট বোল্যান্ড দলে আসতে চলেছে। তবে একটা কথা কি, পরিসংখ্যান দিয়ে কখনো খেলা বিচার করা হয় না, খেলা হবে মাঠে আর কারেন্ট ফর্ম অনুযায়ী। সেই দিক থেকে দেখতে গেলে ভারত অনেকটাই এগিয়ে আছে এই মুহূর্তে অস্ট্রেলিয়া দলের থেকে। 1 থেকে 11 সবাইকে বাড়তি দায়িত্ব নিতে হবে, তবেই ম্যাচটা জিততে পারবে ভারত। আর এই ম্যাচটা জিততে পারলে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার জন্য ভারত অনেকটা এগিয়ে থাকবে। কারণ সাউথ আফ্রিকা শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছে এবং ইংল্যান্ড হারিয়ে দিয়েছে নিউজিল্যান্ডকে। তো গাইস, আর কিছুক্ষণ পরেই শুরু হবে খেলা। দেখা যাক ভারত কেমন প্লেইং ইলেভেন নামায় আর অস্ট্রেলিয়াই বা কেমন দল মাঠে নামায়। আর এই ইম্পর্টেন্ট ম্যাচে টস একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। আশা করছি যে দল টস জিতবে তারাই প্রথমে বল করতে চাইবে। এবার দেখো, আমরা তো মাঠের বাইরে থেকে খেলা অ্যানালিসিস করি। খেলা যে পিচে হবে সেই পিচ দেখে ক্যাপ্টেন ডিসাইড করবে কি নিলে ভালো হয়, প্রথমে ব্যাট নাকি বল। তো বন্ধুরা, এবার দেখা যাক খেলার পরিস্থিতি কোন দিকে যায়, রেজাল্ট কী হয়। তারপর আমাদের চ্যানেল থেকে তো আমি সমস্ত আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করে দেব। আর ক্রিকেট খেলা সংক্রান্ত যাবতীয় জেনুইন আপডেট তোমরা আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো এই ছিল আজকের আপডেট। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।